আজকে সকালটা সুন্দর একটা ওয়েদারের সাথে শুরু হয়েছিল। বেশ নরম নরম একটা ব্যাপার আছে। আর হচ্ছে বেশ একটা সুন্দরই একটা অনুভূতি, যেটা আমি মুখে বলতে পারছি না। এত সুন্দর একটা ফ্রেশ এয়ার, মানে যখন হাওয়া বইছে মনে হচ্ছে একদম ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার। তো সকালবেলা উঠে দেখি আমাদের ফুল গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। আর আমাদের তুলসী মন্দিরে দেখো, তুলসী গাছটা কী সুন্দর দেখতে হয়েছে। তার যেমনটা বলে থাকি প্রতিটা ভিডিওতে, বর্ষাকাল মানে যবে থেকে পড়েছে তবে থেকে তোমাদের কম বেশি হয়তো শেয়ার করেছি। তাও একটু দেখাই আমাদের বাড়ি চারপাশটা। এটা আমার বাড়ির যেখানে রান্নাঘরটা হবে তার ওই পাশের জানালার ভিডিও। মানে এইটা পুরোটাই রাস্তা, আর এই রাস্তা বরাবর পুরোটাতেই জল জমে আছে, মানে জলের কোনো ইয়ত্তা নেই। আর এটা আমার বাড়ির পিছন দিকে, যেটা হচ্ছে জেঠিমণিদের বাড়ি, সেখানেও দেখো প্রচণ্ড প্রচণ্ড জল। আর আমি তো মনে করি আমাদের এই বৃষ্টির সময় সবার থেকে, মানে যে কটা ঘর আছে আমাদের এই জায়গায়, আমাদের শুধু আমাদের ফ্যামিলিটা সবথেকে বেশি সাফার এই আমাদের পিছনের বাড়ি এই জেঠিমণিরাই করে। কারণ ওদের একটু বৃষ্টি হলেই হচ্ছে পুরো সিঁড়ি পর্যন্ত জমে যায়, কল টল ভর্তি হয়ে যায়। আর হঠাৎ দেখো ভিডিও করতে করতে মানে এত সুন্দর, এত প্রশংসা করেছি যে হঠাৎ করেই বৃষ্টি চলে এসছে। এমন একটা ব্যাপার, কোনো জিনিসের বেশি প্রশংসাই করা যাবে না, সেটার একটা ডিস্টার্ব না ডিস্টার্ব বেরিয়েই যায়। তাই সেটা যে কোনো জিনিস হোক, সেটা মানুষই হোক না কেন, মানুষেরও এরকম কন্ডিশন জানো, যখন তুমি কোনো মানুষের বিশেষভাবে প্রশংসা করতে থাকবে তখনই তার একটা না একটা খারাপ দিক তোমার চোখে পড়ে যাবে। যাই হোক, এখানে দেখো সকালের কাজকর্ম আজকে একদম রেডি। আমার তেমন বিশেষ কোনো কাজ করতেই হয়নি। আর মা হচ্ছে আজকে একটু সুস্থ হয়ে গিয়েছে। আর মা সুস্থ হয়ে গেলে মা না কাজ না করে থাকতে পারে না। আমি বারবার বলছি আমি করি, তারপরেও মা হচ্ছে থালা বাসন মেজে নিয়েছে, আমি এবার ধুয়ে নেব। আর দেখো যেহেতু অনবরত 2-3 দিন সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু আগেও বৃষ্টি চলে এসেছিলো। তো দেখি হঠাৎ করেই আবার এই 10 মিনিট 5-10 মিনিট পরে আবার বেশ ভালো একটা পরিবেশ হয়ে গিয়েছে। মানে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, প্লাস একটা রৌদ্র ওঠার ভাব তো দেখা যাচ্ছে। আর এই সমস্ত নাইটি বা গামছাগুলো কী হয় আমাদের, আমি তো অন্তত দিনে 2বার স্নান করি। এবার যতবারই আমি স্নান করি বা ঘেমে যাই, আমি ততবারই হচ্ছে আমার পোশাকটা বদলে ফেলি। আমি না একদমই ওরকম চিপচিপাভাবে থাকতে পারি না। তো সেই হিসেবে এতগুলো নাইটি জমে গিয়েছে, তাই উপরেই দিয়েছিলাম। আর এই যে দেখো এই পাখিগুলো হচ্ছে প্রতিদিন সকালবেলা যদি আমি উপরে আসি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি দেখাবো। ওরা প্রতিটা দিনেই আসে, মানে আর ওরা হচ্ছে জেঠিমণিদের বাড়িটা খুব ভালো রকম চেনে, জেঠিমণিরা ওদের খেতে দেয়, সেই জন্য ওরা ওদের বাড়িটা খুব ভালো রকম চেনে। আর এটা দেখো আমার বাড়ির বাম দিকের ডান দিকের সাইডে মানে আমাদের বাড়ির ঢুকতে বাঁ দিকে পড়ে আর যেতে ডান দিকে পড়ে, ওখানেও জল টল জমে একাকার কীর্তন। চারিদিকে জল, মাঝখানে আমাদের বাড়ি, এরকম একটা ব্যাপার। মানে চারিদিকে জল, মাঝখানে দ্বীপে যেন আমরা বসবাস করছি। আর মা দেখো সকালের ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। হয়তো রুটি বা পরোটা যে কোনো একটা করবে, কিংবা দুটোই করতে পারে। আমি আবার রুটিটা ভালোবাসি, কিন্তু ওই যে যেমন হচ্ছে ডায়েটের চার্টে বলো 1 চামচ করে ঘি খেতে হয় বা এরকম, তো সেরকমই আমি বলেছি যে খুব অল্প করে সামান্য, যেমন 1 চামচ ঘিতে 4-5টা পরোটা ভাজা হয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো কতটুকু লাগবে। তো যাই হোক, মা বলল তোমার তো বিশেষ কোনো কাজ নেই, তাহলে তুমি স্নান করে ফেলো। আর আমি স্নানটা করেও ফেলেছি। স্নান করে ঘরে ঠাকুরদের দিয়ে তারপরে হচ্ছে এখানে সিংহাসনে ঠাকুরদের দেবো। তো যেমন কথা তেমন কাজ, ঘরে ঠাকুরদের দিতে এসেছিলাম। ফুল চন্দন সব আমি হাতে করে নিয়ে এসে দিয়ে দিই। আর বাবা এখানে দেখো তুলসী মন্দির ধুয়ে দিচ্ছে, ধুয়ে প্রণাম করবে, তারপরে বাবা পোশাক পরবে। বাবা 365 দিনের কাজ। আর যেহেতু আমাকে বারবারই বলে যে উইদাউট শাড়িতে ভোগ নিবেদন করতে নেই, তাই সেটা যে কোনো ঠাকুরেই হোক না কেন, সেটা মানে এটা সবার মতনই নিয়ম। তো বাবার কথা অনুযায়ী আমি প্রতিদিন ঠাকুরের এখানে আসি। আমি যেদিন বৃহস্পতিবারটা চেষ্টা করি শাড়ি পরার, আদারওয়াইজ অন্য দিন আমার হয়ে ওঠে না কাজবাজের প্রেশারে। তো আমি কী করি, আমি এসে সব হেল্প
হেল্পিং কাজগুলো বাবাকে করে দিই, যেমন শিব স্নান করানো, তারপরে হচ্ছে চন্দন মাখানো শিবের, বেলপাতা হচ্ছে বেছে রাখা, তুলসী পাতা বেছে রাখা, তারপরে হচ্ছে নারায়ণ শিলা স্নান করিয়ে জল দিয়ে রাখা, মায়ের চরণে আলতা পরানো, এই সব কাজগুলো আমি করে রাখি। আর বাবা এসে ভোগ নিবেদন করে। তারপরে প্রদীপ জ্বালানো, হচ্ছে মোমবাতি, ধূপ, শঙ্খ বাজানো, এইগুলো আমি করে দিই। বাকিটা বাবা এসে ভোগটা লাগিয়ে দেয়। আর এই যে দেখো, এটা হচ্ছে তুলসী মন্দিরে দিতে হবে, এটা আমি দিয়ে এসেছিলাম। আর বাবা পুজো মানে ভোগ লাগানো হয়ে গিয়েছে, এবার সব শেষে আরতি। এই আরতিটা সত্যি আমি বরাবরই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে এসেছি। যারা আমার ভিডিও কম বেশি দেখে থাকো তারা হয়তো দেখলে বুঝতে পারবে যে আমার আরতি জিনিসটা খুব সুন্দর লাগে, মানে মন থেকে একটা আলাদা রকম ফিল আসে আরতির সময়। আর এই যে দেখো, পুজো করা হয়ে গিয়েছে, 8:45 বাজে। আমি হচ্ছে বাটা তুলে নিয়েছি, তুলে নিয়ে ভালো করে মেজে ধুয়ে এনে আমরা কাজ একদম গুছিয়ে রাখি, যখনকার কাজ তখনই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই এনাদের কাছ থেকে শেখা। এই যে দেখো, থালা বাসন মেজে ধুয়ে মুছে গুছিয়ে রেখেছি পরের বেলার জন্য। তো চলো এখন একটু চা করব। আর এই চাটা তোমরা তো জানোই হচ্ছে শুধু লিকার দিয়ে হয়। আর একটু যেহেতু আমি একদম তিতো জিনিসটা খেতেই পারি না, একটু হানি মিক্সড করি, সেই জন্য চার কালারটা এত ডার্ক হয়েছে। আর এই পরোটাগুলো মোট 4টে পরোটা করেছিল মা, হচ্ছে 1 চামচ ঘি দিয়ে। তো আমি 2টো পরোটা নিয়ে নিলাম। আজকের ব্রেকফাস্টে আর কোনো সবজি নেইনি, আমি হচ্ছে ওই পরোটা চা দিয়ে খেয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে বাথরুমের জল তুলব, প্লাস হচ্ছে রান্নার জল তুলব। এই যে 3 বালতি দেখছো, এই 3 বালতি হচ্ছে রান্নার জল। এটাতে হচ্ছে ভাত হবে, তরকারি হবে, বা এখানে তরকারি রান্নার পরে যে কড়াটা ধুতে হয় সেটা সব এই জলে হবে। জল তোলা আমার হয়ে গিয়েছে। আর এবার হচ্ছে সবজিগুলো কেটে নেব একে একে। কী রান্না হবে এখনও ঠিক হয়নি, তবে মোটামুটি সব রকম সবজি আমার কাটতে হবে, যেহেতু আজকে নিরামিষের দিন। নিরামিষ তো হবেই, আজকে শনিবার, আমরা সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, শুক্রবার আর শনিবার। তো সেই আজকে শনিবার রয়েছে। আমি কুমড়ো, ঝিঙে, কাঁঠালের আটি, ডাঁটা, আলু সব কেটে নিয়েছি, লঙ্কা। এখানে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কটা তরকারি রান্না হয়ে গিয়েছে। আর কী রান্না করলাম সেটা অবশ্যই দুপুরে খাবার সময় তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে বললাম, আমি চিপচিপা ভাব একদমই পছন্দ করি না, সেই জন্য আমি প্রচণ্ড ঘেমে যাই আর হচ্ছে ওই রান্না করার সময়। তারপরে আরেকবার আমার স্নান করতে হয়, আমি স্নান করে এসেছি। আর উপর থেকে বেশ ভালো রৌদ্র দিয়েছিল, যার জন্য আমার জামাকাপড় খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি পেরে এনে বেশ ভালোভাবে ভাঁজ করে শোকেজে এবার তুলে রাখবো। তুলে রাখতে না রাখতেই মা ওদিকে খেতে ডাক দিয়েছে। এই যে 1:10 বাজে। আমি আমার শ্বশুরবাড়ি আসার পর থেকে খুব হাতে গুনতে হয়তো 1-2 দিন হবে সেই দিন আমরা দেরি করে খেয়েছি, তা না হলে 1টা থেকে 1:30টার মধ্যে আমার খাওয়া দাওয়া হয়ে যায়। তো দেখো, আজকের মেনুতে ছিল ওল আর আলু ভাতে, যেটা ভাজা শুকনো লঙ্কা দিয়ে মাখা হয়েছিল। কাঁঠালের আটির ডাল করেছিলাম, এটা না একদম মুগ ডালের মতো খেতে লাগে, অসম্ভব সুন্দর টেস্ট হয়। আর ঝিঙে, আলু, ডাঁটা, কুমড়ো সব কিছু দিয়ে একটা সবজির তরকারি করেছিলাম। ভাবছিলাম যে এটাতে একটু সয়াবিন দেব, তারপরে ভাবলাম অনেকগুলো সবজি একসাথে দিয়েছি আর সয়াবিনটা দেবো না। বেশ টক দই তারপরে টমেটো দিয়ে খুব সুন্দর করে তরকারিটা বানিয়েছিলাম। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর দেখো মেঘটা কী সুন্দর হয়ে আছে। তাড়াতাড়ি উঠেছি বলে এত সুন্দর একটা দৃশ্য ক্যাপচার করতে পেরেছি। আর তাড়াতাড়ি ওঠার একটা কারণ ছিল, কারণটা হচ্ছে আমাদের মেজো জেঠু আর কি, মেজো জ্যাঠ শ্বশুর আর কি, তারা আর কি আজকে শনিবার, তো আজকে বড় ঠাকুরের পুজো করেছে, প্রসাদ নেওয়ার জন্য ডেকে গিয়েছিল, সেই জন্য উঠে গিয়েছি। আর ঘুম থেকে উঠেই দেখো আমার চোখ মুখগুলো কেমন রসগোল্লার মতো ফুলে থাকে। আমি বসেই থাকি। আমার এই একটা ভালো দিক না খারাপ দিক আমি সেটা নিজেও জানি না, ঘুম থেকে উঠে আমার বসে থাকতে হয় চুপচাপ। আমি তো তড়ঘড়িয়ে বা হুটপাট কাজ করতে পারি না। তারপরে দেখো, একটু তেঁতুলের আচার অনেক দিন খাওয়া হয়নি, তো বাবা আজকে নিচে এনেছে, আর হঠাৎ করে মনে পড়েছে বলে তা 2 পিস তেঁতুলের আচার নিয়ে একটু ঝোল নিয়ে খেয়ে নিয়েছি। আর যেহেতু আজকে শনিবার, তো শনিবারে আমাদের তুলসী মন্দিরে হচ্ছে বাতাসা নিবেদন করা হয় বড় ঠাকুরের উদ্দেশ্য করে। তো সেই হচ্ছে প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়ে আর চাঁদ উঠে, চাঁদটা খুব সুন্দর লাগছে দেখতে।
তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে মা চলে আসলাম এই ঘরে। তো মা বললো মুড়ি মাখাচ্ছে, একটু মুড়ি খেয়ে যাও। তো এক দুগাল একটু মুড়ি খেয়েছি ভাজা দিয়ে, বেশ ভালোই লেগেছে। আম তেল দিয়ে মাখিয়েছিল, টকটক একটা বেশ ভালো ফ্লেভার হচ্ছে। হঠাৎ করেই দেখি যে হলো রামায়ণের লব কুশের একটা খুব সুন্দর সিন হচ্ছে, যেটা আমি মিস করতে চাইনি। তাই আমি ওখানে থেকে গিয়েছিলাম কিছুক্ষণ দেখে, তারপরে এই রুমে চলে আসবো ঠিক করেছিলাম। তো ভাবলাম যে হলো অ্যাড দিলে তারপরে যাবো, এক্ষুনি আর যাবো না। তো আজকের মতো তাহলে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবানের কাছে এই কামনাই করি। আর হচ্ছে সবথেকে বড় কথা কী জানো তো, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকলেই সব কিছু হবে। তো আজকের মতো তাহলে আসি, টাটা সবাইকে।